মাসালা আমি বলি, একটা মাসালা আলোচনা করে আমি সামনের দিকে যাব। যেমন ধরেন জুমার দিন, জুমার নামাজের আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? বড় আস্তে বললেন। আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার নামাজের পরে সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা। কেউ যদি সারা জীবন না পড়ে আমাদের কোনো সমস্যা নেই, আপনি না পড়লে আমার কি। কিন্তু একটা জিনিস বুঝেন, একটা জিনিস ভালো করে মাথায় বসান। এতক্ষণ যে আমি মূলনীতি আলোচনা করেছি, এই মূলনীতির আলোকে এই কথাটা মাথায় বসান। আপনি জুমার আগে সুন্নত পড়বেন কি পড়বেন না? যেমন লামাযহাবীরা পড়ে না, আমরা পড়ি। লামাযহাবীরা যদি সারা জীবনে না পড়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারা উল্টা যখন বলবে যে জুমার আগে সুন্নত নাই, এটা ফালতু, অথবা এটা জাল, অথবা এটা বাপদাদাদের, অথবা এটা হাদিসে নাই, অথবা এটা বেদাত, তখন আমাদের প্রথম প্রশ্ন কি প্রশ্ন? যে জুমার আগে সুন্নত পড়বো কি পড়বো না? উত্তর হলো, যদি নবী এবং নবী করিম ইসলাম পড়েন আমরা পড়বো। কত রাকাত পড়বো? উত্তর সহজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত পড়েছেন আমরা তত রাকাত পড়বো। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কি পড়েন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? কথা বুঝাইতে পারতেছি? পড়লে কত রাকাত পড়েছেন, পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? সাহাবীরা। জোরে বলেন, এটা দেখেছেন কারা? সাহাবীরা। আপনাকে বিশ্বাস হয় জুমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়েছেন কি পড়েন নাই এটা কোন সাহাবীরা জীবনে দেখেন নাই। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন। এবার কুমিল্লার মুসলমান আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন তো আপনারা চিনেন কিনা। হযরতে আলী, চিনেননি? অনেক ছোট সাহাবী না অনেক বড় সাহাবী? কত বড় সাহাবী! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শুনো, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মুসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই আলীকে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ডান হাত বানিয়েছেন তার ভাই আলীকে। মুসার ডান হাত তার ভাই হারুন, আর আলীর ডান হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত তার ভাই আলী। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মুসা আলাইহিস সালামের পরে হারুন নবী হয়েছেন, কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। আমাদের নবীর পরে কোন নবী আসবেন? আমাদের নবীর পরে কোন নবী নাই। বলেন, আমাদের নবীর পরে কোন নবী? জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী? তাহলে এবার বুঝেন যে আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা কাছের যে আল্লাহ নবীর তিনি ডান হাত, যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা কাছের, নবী করিম ইসলাম তার কলিজার টুকরা ফাতেমাকে তার সাথে বিয়ে দিয়েছেন, যে আলী খোলাফায়ে রাশেদার অন্যতম, যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম শিশুদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবীজির নামাজ দেখেন নাই? দেখছেন? বড় আস্তে বললেন। এখানে লামাযহাবীদের সাথে আমাদের প্রথম মৌলিক ইখতিলাফের জায়গাটা বুঝেন। উনারা আমাদের নামাজের দলিল কেন পায় না জানেন? এটা আমাদের নামাজের সমস্যা না। দেখেন, আপনি যদি কালো চশমা পরেন, আপনি কালো চশমা পরলে দুনিয়ার সব কিছু দেখবেন কালো। আপনার চশমার কালার যদি লাল হয় আপনি দুনিয়ার সব কিছু দেখবেন লাল। এখন আপনি যদি সৌদি আরবের চশমা লাগান, অথবা আপনি যদি ইসরায়েলের চশমা লাগান, তাহলে সৌদি আরবের চশমা বা ইসরায়েলের চশমা দিয়ে তালাশ করলে আমাদের আমলের দলিল আপনারা খুঁজে পাবেন না। আমাদের আমলের দলিল খুঁজে পেতে হলে আপনাকে সাহাবায়ে কেরামের চশমা লাগাতে হবে। আমাদের আমলের দলিল খুঁজে পেতে হলে হযরত আলীর চশমা লাগাতে হবে। আপনারা দলিল পান না, কারণ সমস্যা তো চশমায়। চশমা খুলেন, সাহাবায়ে কেরামের চশমা লাগান, হযরত আলীর চশমা লাগান, আজমতে সাহাবার চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। দেখেন, আমি একটা হাদিস বলে আমার আলোচনা সামনে আগাবো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আবুল হাসান খিলাই রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন। আরেকটা মৌলিক সমস্যা কি জানেন? আমরা 2-4টা বাংলা বই পড়ে প্রত্যেকে এখন ইসলামিক স্কলার হয়ে যায়। শুনেন, হাদিসের শত শত কিতাব আছে এখনো। এই যে একটু আগে আমি আপনাদেরকে অসংখ্য হাদিসের কিতাবের নাম শোনালাম, হাদিসের শত শত কিতাব আছে যে কিতাবগুলো এখনো অনুবাদ হয় নাই। এবার বলেন, যে হাদিসের শত শত কিতাব এখনো অনুবাদ হয় নাই, ওই কিতাবগুলোতে যে হাদিস আছে এগুলো আমাদের মানা লাগবে না। তো যে ব্যক্তি পড়তেই পারে না সে কি মানবে? কথা ভালো করে বুঝেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন হাদিসের। ওই কিতাবের নাম হলো কিতাবুল ফাওয়াইদ। ওই হাদিসের কিতাবে তিনি হাদিস এনেছেন। একাধিক ইমাম এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন, ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাসান বলেছেন, আরো অসংখ্য শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিজের চোখে আমি দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নিজের চোখে আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 4 রাকাত নামাজ পড়েছেন, তিনি 2 সালামে পড়েননি, 1 সালামে জুমার আগেও তিনি সুন্নত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নত পড়েছেন কয় রাকাত? এবার বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি দেখেছি নবী জুমার আগে সুন্নত পড়েছেন 4 রাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বলেছি, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে সুন্নত পড়েছেন 4 রাকাত। এখন বাংলাদেশের কোন ইসলামিক স্কলার, মনে করেন আমি, উনি, অথবা মনে করেন আরিফ বিন হাবিব, অথবা মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অথবা মনে করেন মুজাফফর বিন মুহসিন, অথবা মনে করেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, অথবা মনে করেন ডক্টর জাকির নায়েক সাহেব, অথবা মনে করেন নাসিরউদ্দিন আলবানী সাহেব, উনারা বলেন না নবী পড়েন নাই, উনি বলতেছেন নবী পড়েন নাই। আলী বলেন আমি দেখেছি নবী পড়েছে, আমি বলতেছি পড়েন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না আমি দেখেছি নবী পড়েছে। এবার আপনি যদি মনে করেন যে ওই ব্যক্তি বর্তমান যুগের কোন ব্যক্তি, বর্তমান যুগের কোন শায়েখ, বর্তমান যুগের কোন ইসলামিক স্কলার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকেও বেশি হাদিস বুঝছে, আপনার সাথে আমি কোনো তর্ক করতে যাব না, আপনার মাথায় সমস্যা আছে। তাহলে বলেন নবীজির নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, নবীজির নামাজ দেখেছেন কারা? আমি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন, আমি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন, এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে না নাই? যুবকরা কথা বলে না কেন? এশার নামাজের পর একটা ওয়াজিব নামাজ আছে না নাই? এটার নাম কি? আচ্ছা বলেন, আমরা ভিতরের নামাজ পড়ি কয় রাকাত? আমাদের দেশে কিছু ভাই আছে ওনারা পড়ে কয় রাকাত? এটা নিয়ে বিশাল মারামারি যে 1 রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো। আমি আপনাদেরকে সেই আলোচনায় যাচ্ছি না, 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন। উত্তর সহজ, যত রাকাত নবী করিম ইসলাম পড়েছেন তত রাকাত পড়বেন। কিন্তু এবার প্রশ্ন বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? পয়েন্ট না বুঝলে আলোচনা বুঝবেন না। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? 1 নম্বর পয়েন্ট বুঝেন। এবার দ্বিতীয় পয়েন্ট বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে। বলেন ফরজ নামাজ পড়তেন কোথায়? এই ফ্যানটা বন্ধ করে দেন। ফরজ নামাজ পড়তেন কোথায়? নফল, ওয়াজিব, সুন্নত এগুলা পড়তেন ঘরে। নফল, ওয়াজিব, সুন্নত পড়তেন কোথায়? আপনারা আমার দিকে মনোযোগ হতে হবে। এটা বন্ধ করে দেন। শর্ট খাবেন না ভাই, এটা বন্ধ করে দাও। সবাই গরম খায় সমানভাবে। কয়জনকে আপনি বাতাস খাওয়াবেন? থাও। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায়? ঘরে। কয় দেখছেন? ফরজ নামাজ পড়তেন কোথায়? নফল, ওয়াজিব, সুন্নত পড়তেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্রান্ত ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলা ঘরে পড়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মত শুনো, তোমাদের ঘর যেন কবর না হয়। কবরেতে কেউ নামাজ পড়ে না। তোমাদের ঘর যেন এমন না হয় যে ঘরে কেউ কোনো নামাজ পড়ে না। শোনো, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। সুন্নত নামাজ
ঘরে পড়বা, নফল নামাজ ঘরে পড়বা, ওয়াজিব নামাজ ঘরে পড়বা। আমাদের হানাফি মাযহাব হলো যদি সুন্নত, ফরজ, ওয়াজিব এগুলা ঘরে পড়ার সুযোগ থাকে তাহলে ঘরে পড়া উত্তম, আর যদি ঘরে পড়ার সুযোগ না থাকে আপনি মসজিদে পড়বেন। এবার বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বিতরের নামাজ বেশিরভাগ সময় পড়তেন ঘরে। যেহেতু তিনি বেশিরভাগ সময় বিতরের নামাজ ঘরে পড়তেন, পয়েন্ট মনোযোগ, যেহেতু তিনি বেশিরভাগ সময় বিতরের নামাজ ঘরে পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নবী আকরাম ইসলামের বিতরের নামাজ দেখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু বিতরের নামাজ পড়তেন কোথায়? বুঝতেছেন? পিচ্ছি বুঝতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন কোথায়? তাহলে তিনি যদি ঘরে পড়েন, সবচেয়ে বেশি যারা দেখেছেন তাদের ভিতর সবচেয়ে বেশি কি আম্মা জান আয়েশা। এবার দেখেন, আপনি কত রাকাত পড়বেন এই আলোচনা আমি যাচ্ছি না। যেহেতু আম্মা জান আয়েশা বেশি দেখেছেন, এজন্য সাহাবাদের পরে যে তাবেঈরা আছেন, তাবেঈদের একটা বিশাল জামাত, তিরমিজি শরীফে হাদিসটা আসছে 66 নম্বর পৃষ্ঠায়। এই হাদিস শুধু সহিহ না, সর্বোচ্চ পর্যায়ের সহিহ, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাবেঈরা যারা সাহাবীদের পরে আসছেন, যারা নবীকে পান নাই, তারা একদিন আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছেন, বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, আপনি যেহেতু নবীর নামাজ বেশি দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার ঘরে বেশি থেকেছেন, আচ্ছা এবার আপনি বলেন বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ভিতরে নামাজ পড়ছেন? বলেন না সুবহানাল্লাহ। দেখেন আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, ভালো করে বুঝেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল ভিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন যে শোনো, তোমরা যেহেতু আমাকে জিজ্ঞেস করছো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অনেক বিতির পড়েছেন, আমি কি দেখেছি জানো? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল ভিতরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফির রাকআতিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফির রাকআতিস সালিসা তৃতীয় রাকাতে পড়েছেন বিকুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। ভিতরের নামাজ এক রাকাত, আরো সহজ করে বুঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি দেখেছি তিনি প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। ভিতরের নামাজ এক রাকাত। কয় রাকাত? এবার বুঝেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবচেয়ে বেশি দেখেছেন কারা? বড় আস্তে বললেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। এবার বুঝেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই সমান না। কেন সবাই সমান না আমি বুঝেন। আপনাদের এই এলাকার মনে করেন, এখানে আমি একজনের নাম বলি, মনে করেন আজকের সভাপতি, আচ্ছা এখানে এখানে আপনাদের গ্রামের কে আছেন? কোনজন? প্রফেসর সাইফুল ইসলাম সাহেব, উনি এই গ্রামের। প্রফেসর সাইফুল ইসলাম সাহেবের আশেপাশে আপনারা থাকেন, উনি আপনাদের গ্রামে থাকে বাস। আর আমি মনে করেন ঢাকা থেকে বছরে 2 বার আসছি বা 1 বার আসছি, আইসা একদিন থেকে চলে গেছি। এখন আপনিও দেখেন আমিও দেখি, আপনার দেখা আর আমার দেখা সমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বিভিন্ন ক্যাটাগরির ছিলেন। কিছু সাহাবা এরকম ছিলেন যারা সব সময় নবী করিম ইসলামের সাথে থাকতেন, কথা বুঝেন। আবার কিছু সাহাবা মদিনার দূর থেকে, ইয়ামান থেকে আসছেন, কথা বুঝেন, ইয়ামান থেকে আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, কিছুদিন থেকেছেন, আবার ইয়ামান চলে গেছেন। তখন তো যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না, বিমানও ছিল না, ফেসবুকও ছিল না, গুগলও ছিল না, ইউটিউবও ছিল না, রোডও ছিল না, এত বিশাল জাহাজও ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। একবারই গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, 3-4 দিন ছিলেন, এই একবারই নবীর সান্নিধ্য পেয়েছেন, আর পান নাই। ইসলামে তাদের মর্যাদা অনেক বেশি,
তারাও সাহাবি। কিন্তু বলেন নবীর নামাজ ওই যে সাহাবি মাত্র একবার ইসলাম গ্রহণ করে কিছুদিন থেকে চলে গেছেন উনি বেশি দেখেছেন, না যেই সাহাবি সব সময় নবীর সাথে ছিলেন তিনি বেশি দেখেছেন? আমি কথাটা বুঝাইতে পারি নাই। এরকম একজন সাহাবীর আমি নাম বলি যিনি সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে, কথা বলে না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরিতে কুফায় ইন্তেকাল করেছেন। তিনি কত বড় সাহাবী! সাহাবায়ে কেরামের জীবন চরিত্র বিষয়ক যত কিতাব আছে, আল ইসাবা খুলেন, আল ইসাবা ফি তামিয়িজ সাহাবা আছে, উসতুল গাবা আছে, আল ইস্তিআব আছে। সাহাবায়ে কেরামের জীবন চরিত্র বিষয়ক যত কিতাব আছে ওই কিতাব এগুলোতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি লেখা হয়েছে জানেন? তার পরিচয় হলো, আপনারা আমার সাথে আসেন তো? আমার তো ভাই সুর টুন নাই। আরিফ বিন হাবিব সাহেব আসতেছে, সুর দিয়ে খুব সুন্দর করে ওয়াজ করবে, আমার কথাগুলো বুঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল সাহিবুন না'লাইন ওয়াল বিসাদা ওয়াল মিতহারা। সাহিবুন না'লাইন ওয়াল বিসাদা ওয়াল মিতহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো কার কাছে? থাকতো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এবার বুঝেন, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু চাদর মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো, যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো, তিনি নবীজির নামাজ দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেছেন কি দেখেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী! সুবহানাল্লাহ পড়েন, আরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস এনেছেন। হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরী ইন্তেকাল করেছেন 405 হিজরিতে। আজ থেকে 1100 বছর আগের মানুষ তিনি তার আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এতটা আস্থাশীল ছিলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর এতটা বিশ্বাসী, আত্মবিশ্বাসী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতর ঘোষণা দিয়ে দিয়েছেন। কি ঘোষণা? রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আবদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার সাহাবী ইবনে মাসউদের উপর আমি এতটা আত্মবিশ্বাসী যে ইবনে মাসউদ আমার অবর্তমানে যেই মাসআলায় যেই সমাধান দিবে তার সমাধানের উপর আমি নবী খুশি। তিনি নবীজির নামাজ কতটা দেখেছেন দেখেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ইসলামের ঠিক পিছনে দাঁড়াইতেন, কাতারের পিছনে দাঁড়াতেন। একদিনের ঘটনা, আমরা না এখন নামাজের ক্ষেত্রে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আজকে আমরা না হয় নামাজ সম্পর্কে উদাসীন, কিন্তু সাহাবায়ে কেরাম তো আর নামাজ সম্পর্কে উদাসীন ছিলেন না। দেখা যেত আযান হওয়ার আগেই মসজিদ ভরে যেত, ইকামতের সময় তো মানে সামনের কাতারে আসার কোনো সুযোগই ছিল না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে আসতেন, কারণবশত শারঈ কারণে শরীয়তগত উযর ছিল, যার কারণে উনি মসজিদে আসতে দেরি হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন সময় আসছেন যে ইকামত হয়ে যাবে, কাতার দাঁড়িয়ে যাবে অবস্থা, এখন তার সামনের কাতারের সুযোগ নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়াইছেন, অর্থাৎ একদম পিছনের কাতারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পর যখন ঘুরছেন, ঘুরে দেখলেন যে ইবনে মাসউদ কাতারের পিছনে। মনোযোগ যুবক ভাইরা, ভালো করে হাদিসটা বুঝেন, এই হাদিস বুঝলে সামনেরটা বোঝা সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়ানো, ডাক দিয়ে তাকে সামনে আনলেন। সামনে এনে বললেন, লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, আরে যে কেউ আমার পিছনে দাঁড়ায়ও না। ইবনে মাসউদের মতো ফকিহ যারা, মেধাবী যারা, বুদ্ধিমান যারা, সমঝদার যারা, তারা যেন আমার পিছনে দাঁড়ায়। এবার আপনারা বুঝেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীজির পিছনে নামাজ পড়েছেন, একদিন কাতারের পিছনে দাঁড়ানোর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে তাকে পিছনে দাঁড় করিয়েছেন, তার পিছনে। সেই ইবনে মাসউদ জীবনে নবীজির নামাজ দেখেন নাই, একবার না অনেকবার। এজন্য আমি একটা হাদিস বলি, ভালো করে বুঝেন। আমরা হানাফিরা নামাজের রফে দেন করি না, যারা করে তারা তাদের এলাকায় করুক, আমাদের আপত্তি নেই। আমি যে জিনিসটা আপনাদের মাথায় বুঝাতে চাচ্ছি,
মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ, যিনি 92 কিংবা 94 হিজরিতে ইন্তেকাল করেছেন। একটু ভালো করে যুবক ভাইরা হাদিসটা বুঝবেন। আজকে আমাদের দেশে যেরকম অবস্থা, কেউ শেখ আওয়ামা তার আদাবুল ইখতিলাফ এবং আসারুল হাদিসে বড় আক্ষেপ করে লিখেছেন যে আজকে আমাদের সমাজের অবস্থা কি, যে একজন প্লাস্টিক কারখানার কর্মচারী একটা বাংলা বই পড়ে আকীদার ইমাম হয়ে যায়, হয় না? এ বাংলা দুই একটা বই পড়ে ইমাম আযম আবু হানিফার ভুল ধরে, ইমাম শাফির ভুল ধরে, ইমাম আশআরীর ভুল ধরে, ইমাম মাতুরিদির ভুল ধরে, ইমাম তাহাবির ভুল ধরে, ইমাম বাইহাকির ভুল ধরে, ইমাম ইবনে হাজারের ভুল ধরে, ইমাম আইনির ভুল ধরে, মোল্লা আলী কারির ভুল ধরে, শাহ ওয়ালিউল্লাহর ভুল ধরে। আছে না নাই? এগুলা সব এক একটা কি, আরে না যাক, শয়তান বললাম না, যা ইচ্ছা তা বলেন। এখন দেখেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ যখন রুকু করতেন, রুকু থেকে উঠতেন, তিনি হাত তুলতেন না। দেখেন, হাত না তুললেও নামাজ হবে, তুললেও নামাজ হবে, এটা দ্বন্দ্বের বিষয় না। আমি যে হাদিসটা বুঝাতে সেটা বুঝেন। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ হাত তুলতেন না। এক ব্যক্তি তার জিজ্ঞেস করতেছে, ওই মেয়ে আপনি এত বড় আলেম, হাত তুলেন না কেন? কথা বুঝেন, ওই মেয়ে আপনি এত বড় আলেম, হাত তুলেন না কেন? কি হয়েছে? ওয়াকাদ রাওয়া ওয়াইল ইবনে হুজরিন, এই হাদিসটা ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনাতে আছে। এই হাদিসটা ইমাম তাহাবির শরহ মানিল আসারে আছে, শরহ মানিল আসারেও আছে। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর শরহ মানিল আসার ইমাম তাহাবি রওয়ায়াত করেছেন। আর এই আপনার ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনাতে এনেছেন। যদিও সনদে মুহাম্মদ ইবনে ইসমাঈল আছেন, সেই আলোচনা আমি যাচ্ছি না। তাকে গিয়ে প্রশ্ন করেছে, এই আপনি হাত তুলেন না কেন? ওয়াকাদ রাওয়া ওয়াইল ইবনে হুজরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা রাকাআ ওয়া হিনা রাফা রাসা মিন রুকুই। আপনি তুলেন না কেন? অথচ ওয়াইল ইবনে হুজর রওয়ায়াত করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করেছেন, রুকু থেকে মাথা তুলেছেন, তখন হাত তুলতেন, আপনি তুলেন না কেন? ওয়াইল ইবনে হুজর বর্ণনা করেছেন তুলার। মনোযোগ, ওয়াইল ইবনে হুজর মদিনার সাহাবী না, তিনি ছিলেন ইয়ামানের যুবরাজ, ইয়ামানের গভর্নরের ছেলে। মদিনায় আসছেন, ইসলাম গ্রহণ করে কিছুদিন থেকে চলে গেছেন। তো ওই ব্যক্তি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছে যে আপনি কেন তুলেন না? ওয়াইল ইবনে হুজর হাদিস বর্ণনা করেছেন তুলার। দেখেন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ জবাবটা কি দিচ্ছেন। এই জবাবটা শোনানোর জন্য আমি এত লম্বা ভূমিকা দিলাম। ওই ব্যক্তি যখন ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহকে এই কথা বলেছে, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন, শুনো, ইন রাআ ওয়াইলুন মাররা, মনোযোগ দিয়ে বুঝেন পয়েন্টটা। ইন রাআ ওয়াইলুন মাররা ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররাতান আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা। আরে শুনো, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়ামানের সাহাবী। তিনি যদি একবার নবী করিম ইসলামকে করতে দেখেন, ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররাতান আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা। যদি ওয়াইল ইবনে হুজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার করতে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 বার না করতে দেখেছেন। কথা বুঝেন নাই? এখন একজনে একবার দেখছে করতে, আরেকজনে 50 বার দেখছে না করতে। একজন এলাকার বাহির থেকে এসে একবার দেখছে মাত্র করতে, আরেকজন সর্বক্ষণ থাকে, সে বলতেছে না করেন নাই। যে একবার দেখেছে সে বলছে করেছেন, আরেকজন 100 বার দেখেছে, সে বলেছে করেন নাই। এবার বলেন আপনি কার কথা গ্রহণ করবেন? করেন নাই, যে বেশি দেখছে। কথা বুঝাইতে পারি নাই? এবার বুঝেন, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করতেন একদল সাহাবী। দেখেন, মুসলিম বিশ্বের প্রখ্যাত 4 জন সাহাবী আমরা সবাই চিনি। খুব ভালো করে আলোচনাটা বুঝবেন, একটু কঠিন রসকসীন আলোচনা, তারপরেও শুনেন, যেহেতু অনেক যুবক আছেন আপনাদের শোনা দরকার। একজন সাহাবী ইবনে মাসউদ, বলেন একজন সাহাবী, নাম বলেন একজন সাহাবী। আপনাদের প্রশ্ন আমি পরে নেব, আগে শুনেন। একজন সাহাবী হলেন ইবনে, আরেকজন সাহাবী যায়েদ ইবনে সাবিত, আরেকজন সাহাবী মুআয ইবনে জাবাল, আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কয়জন সাহাবীর নাম বললাম? কি বলতে পারবেন? ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন পেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, মুআয ইবনে জাবাল। একজনে বলেন তো 4 জন সাহাবীর নাম বলেন। আরে আপনি না, মুরব্বী না, একজন তরুণ দাঁড়িয়ে বলো। বলো বলো।
আল্লাহু আকবার। ইয়ে বলতে পারবো না। আবার আমি বলি, আব্দুল্লাহ ইবনে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, মুআয ইবনে জাবাল। এখন কে পারবেন দেখি? তারা তরুণদের তারা আল্লাহু আকবার। বুঝছি, তাহলে ইউসুফ জুলেখার কিসসা ওয়াজ করতে হবে নাকি? মাদ্রাসার ছাত্র তুমি বলো। আচ্ছা, না পারলে নাই, মাশাআল্লাহ, দাঁড়ান। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুআয ইবনে জাবাল, যায়েদ ইবনে। দেখেন, এই যে আজকে আমি আপনাদেরকে এই চারজন সাহাবী কেন বললাম? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন, পয়েন্ট বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, সব সাহাবা সব মাসআলার সমাধানের জন্য যেতেন কার কাছে? নবীর কাছে। আরে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন তিনি জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনারা জানেন ইসলাম বিস্তৃত হয়ে গিয়েছে। তখন এক এক শহরের সাহাবী এক একজনকে মানতেন, এক এক শহরের মুসলমান এক একজনকে মানতেন। এই যে চারজন সাহাবী বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, মুআয ইবনে জাবাল, এই এক একজন সাহাবী এক এক এলাকায় থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতেন মক্কায়, যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, ইবনে মাসউদ থাকতেন ইরাকে। একটু কঠিন হয়ে যাচ্ছে, বুঝেন? চারজন সাহাবী, আব্দুল্লাহ যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থাকতেন ইরাকের কুফায়, থাকতেন ইরাকের কুফায়। এখন যারা কুফার মুসলমান ছিল, ইরাকের মুসলমান ছিল, তারা তাদের দৈনন্দিন সব মাসালার সমাধান নিত ইবনে মাসউদ থেকে। যারা মদিনার মুসলমান ছিল, তারা তাদের দৈনন্দিন সব মাসালার সমাধান নিত ইবনে আব্বাস থেকে, যায়েদ ইবনে সাবিত থেকে। যারা মক্কার মুসলমান ছিল, তারা দৈনন্দিন সব মাসালার সমাধান নিত হযরত ইবনে আব্বাস থেকে। যারা ইয়েমেনের মুসলমান ছিল, তারা তাদের দৈনন্দিন সব মাসালার সমাধান নিত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু। এই চারজন সাহাবী চার শহরে চারটা এলাকার মানুষ চারজনকে ফলো করত। আমি চারটা নিয়ে আলোচনা করব না, আমি শুধু ইরাক নিয়ে আলোচনা করব। বলেন, ইরাকে থাকতেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে। বলেন, ইরাকে থাকতেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে। ইরাকের একটা শহর হলো কুফা। ইরাক কিন্তু ওই অনেক প্রাচীন শহর পৃথিবীর। আপনারা জানেন বাবেলের কথা কোরআনে আছে, বাগদাদ, বাবেল, মাদাইন। মাদাইন আছে না? মাদাইন, বাবেল, বাগদাদ, এগুলা অনেক আমাদের থেকে হাজার হাজার, ইসলামের হাজার হাজার বছর আগ থেকে এই শহরগুলো কি পৃথিবীতে প্রসিদ্ধ শহর। ইরাকের একটা শহর হলো কুফায়। কুফার আলোচনা একটা জিনিস বুঝেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন 17 হিজরিতে, তৎকালীন পৃথিবীর এখন যখন এমন একটা পরাশক্তি হলো আমেরিকা, আরেকটা পরাশক্তি হলো চীন। তৎকালীন পৃথিবীতে দুটা পরাশক্তি ছিল, একটা ছিল ইরাক, আরেকটা ছিল ইরান, একটা ছিল রোম, আরেকটা হলো কিসরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে 17 হিজরিতে ইরাক বিজয় হলো। ইরাক বিজয় হওয়ার পর মুসলমানরা বসবাস করার জন্য, মুসলমানরা তাদের তাহজিব তামাদ্দুন প্রচার করার জন্য মুসলমানদের আলাদা একটা শহরের প্রয়োজন, যেই শহরে মুসলমানরা শান্তিমতে তাদের ধর্ম প্রচার করবে, তাদের ধর্ম চর্চা করবে। এটাকে সামনে রেখে কুফা শহর নির্মাণ করা হয় 17 হিজরিতে। কত হিজরিতে? এখন কুফা শহর নির্মাণ করার পর এখন তো এখানে একজন মুসলমান যারা আছে বসবাস করে, বিভিন্ন এলাকা থেকে যারা বিজয় হওয়ার পর যারা নতুন মুসলমান হয়েছে তারা এসে কুফায় বসবাস করা শুরু করেছে। এখন প্রশ্ন হলো, কুফায় কি একজন সাহাবী লাগবে যিনি মুসলমানদেরকে কোরআন শিখাবেন, দিন শিখাবেন, ইসলাম শিখাবেন? তারা যত মাসআলার সম্মুখীন হবে ওই মাসআলাগুলোর কি দিবেন? সমাধান দিবেন। ভালো করে বুঝেন, তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলো যে, ওমর ইবনুল খাত্তাব, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কি করেন? একজন সাহাবীকে আমাদের কাছে পাঠান। আল্লাহর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় পাঠিয়ে বললেন, ইন্নী আসারতু আলা নাফসি, শুনো, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজে ইবনে মাসউদের মতো এত বড় আলেম আমার পাশে থাকার প্রয়োজন ছিল। আমি আমার প্রয়োজনের উপর তোমাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 17 হিজরিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরে পাঠালেন। তিনি কুফার মানুষদেরকে দিন শিখালেন, কুফার মসজিদকে ইলমের প্রাণকেন্দ্র বানালেন। 33 হিজরিতে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ইন্তেকাল করলেন। আপনারা জানেন
34 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর মুসলমানদের রাজধানী তখন আর মদিনা ছিল না, মুসলমানের রাজধানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় নিয়ে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কুফাকে মুসলমানদের রাজধানী বানিয়েছেন, তিনি সদল বলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব দফতর নিয়ে কুফায় গিয়েছেন। কুফায় গিয়ে কুফার মানুষের ইলম দেখে, কুফার মানুষের দিনদারিতা দেখে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতেছেন। কি দোয়া? রাহিমাল্লাহু ইবনা উম্মে আবদিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপর রহম করুক। কেন? মুলি আল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কুফা শহরে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কুফাবাসী মানত কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে। বলেন, কুফাবাসী মানত কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে। এখন দুই সুরত, ভালো করে বুঝেন। হয় আপনি ইবনে মাসউদ হবেন অথবা কুফাবাসী হবেন। যদি আপনি বলেন যে আমি ইবনে মাসউদের মতো, ভাই আমার কারো কাছে যাওয়া লাগবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেমন সব মাসালা পারতেন, কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে, অর্থনীতি বলেন, ফিলোসফি বলেন, রাষ্ট্রনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ইবাদত বলেন, মুআমালাত বলেন, মুআশারাত বলেন, সব মাসালার সমাধান দিতে সক্ষম ছিলেন ইবনে মাসউদ। এখানে কারা কারা এমন আছেন যে আমার কোনো হুজুরও লাগবে না, কোনো শায়েখও লাগবে না, কোনো আল্লামাও লাগবে না, কোনো মুফতিও লাগবে না, কোনো মুহাদ্দিসও লাগবে না, কোনো পীর লাগবে না, ইউটিউব লাগবে না, ফেসবুক লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার এত যোগ্যতা আছে, কোরআন হাদিস সম্পর্কে আমার এত জানাশোনা আছে। আমি নিজে ইবনে মাসউদ যেমন সব মাসালা রিসার্চ করে বের করতে পারতেন, আমার এমন যোগ্যতা আছে ইবনে মাসউদের মতো, ইবনে আব্বাসের মতো, যায়েদ ইবনে সাবিতের মতো, মুআয ইবনে জাবালের মতো সব মাসালা আমি গবেষণা করে বের করতে পারবো। কে কে আছেন আল্লাহু আকবার বলে হাত তুলেন। একজনও নাই। আশ্চর্য কথা করে ভালো করে বুঝছেন। এবার কে কে পারবেন না দেখে হাত তুলেন তো, যে আমি সব মাসালা গবেষণা করে বের করতে। কে কে পারবো না দেখে হাত তুলেন। আমি তো পারবো না, আমি হাতকে আমি দাঁড়াই যাবো, সমস্যা নাই, বিশ্বাস করেন আমি পারবো না। তাহলে এবার দুই সুরত। আচ্ছা, আমরা সব মাসালা পারবো না এই ব্যাপারে তো একমত। কারা কারা একমত দেখে হাত তুলেন তো। আচ্ছা, এখন যেহেতু আমরা পারবো না, তাহলে তার আমল করার দরকার নাই। দরকার আছে, দরকার আছে। আচ্ছা, আমাদের বলেন যে ব্যবসা বাণিজ্য আপনি কেমনে করবেন, এটা ইসলামে আসেনি নাকি? আমাদের ধর্ম সন্ন্যাসীদের মতো, হিন্দুদের ধর্ম, যে আপনি হিন্দু ধর্ম মানে কি, যে আপনি শুধু বছরে একবার উৎসব করবেন, খাবেন। আজকে ইসলামকে কিন্তু উৎসব নির্মর ধর্ম বানিয়ে ফেলা হচ্ছে। যে ইসলাম মানে মাঝে মাঝে তাবারুক খাবেন, বিশাল গরু জবে করে, বাবার দরবারে যাবেন, নাচবেন, গাইবেন, মোমবাতি দিয়া জিলাপি টিলাপি খেয়ে চলে যাবেন। এগুলোর নাম ইসলাম? রাষ্ট্র বলেন। তাহলে বলেন, অর্থনীতি আপনি ব্যবসা বাণিজ্য করলে আপনার ব্যবসা বাণিজ্যের সব দিক, সব মাসালার সমাধান ইসলামে আছে না নাই? আছে। বলেন না আছে। অর্থনীতির সব মাসালা ইসলামে আছে না নাই? আছে। তো প্রশ্ন, এখন আপনি সমাধান কেমনে? দুই সুরত। এখন কুফাবাসী যারা পারতো না, তারা মাসআলা সমাধানের জন্য যেত কার কাছে? বলেন না কার কাছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 70 হিজরিতে বিদায় নিলেন। সংক্ষেপ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 70 হিজরিতে বিদায় নিলেন। ওই চেয়ারে আসলেন হযরত আলকামা। কুফাবাসীরা মাসআলার সমাধানের জন্য আসতো আলকামার কাছে। আলকামা বিদায় নিলেন 62 হিজরিতে। ওই চেয়ারে আসলেন ইব্রাহিম নাখাই। কুফাবাসী সব মাসালার সমাধান নিত ইব্রাহিম নাখাই থেকে। ইব্রাহিম নাখাই বিদায় নিলেন। ওই চেয়ারে বসলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, তিনি সমাধান দিতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান বিদায় নিলেন, ওই চেয়ারে বসলেন ইমামে আজম আবু হানিফা। তাহলে বলেন, এখানে ইমামে আজম আবু হানিফা নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করেছেন? বরং তিনি এমন চেয়ারে বসেছেন যে চেয়ার আবিষ্কার করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে, ভালো করে বুঝেন, তিনি এমন চেয়ারে বসেছেন যে চেয়ার আবিষ্কার করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে, বলেন না হযরত আব্দুল্লাহ ইবনে। এবার এই পয়েন্টটা আসেন, আমি আবার মূল পয়েন্টে চলে আসছি। অনেকে আপনাদেরকে এই প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করে। আমাকে বলা হয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য। এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, কারণ এই উত্তরের ভিতর আমার গোটা আলোচনার খোলাসা চলে আসছে। অনেকে বলে যে কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানব কেন? প্রশ্ন আছে না নাই? আছে। আপনি তো কবেন আসে, তো ঠিকই তো। ভালো করে বুঝেন,
অনেকে বলবে যে কোরআন হাদিস থাকতে ইমামে আজম আবু হানিফাকে মানবো কেন? আপনার মাথা লাগবে, আসলে তো ঠিক, আবু হানিফাকে মানতে লাগবে কেন? এখানে একটা জিনিস বুঝেন, যে আপনাকে প্রশ্ন করবে কোরআন হাদিস থাকতে আবু হানিফাকে মানবো কেন, তাকে পাল্টা প্রশ্ন করেন, কোরআন হাদিস থাকতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানতে হবে কেন? কোরআন হাদিস থাকতে মুজাফফর বিন মুহসিনকে মানতে হবে কেন? কোরআন হাদিস থাকতে আলবানীকে মানতে হবে কেন? কোরআন হাদিস থাকতে মুবারকপুরীকে মানতে হবে কেন? কোরআন হাদিস থাকতে ইবনে তাইমিয়াকে মানতে হবে কেন? এই প্রশ্ন কি কখনো করেছেন? একটা জিনিস বুঝেন। আচ্ছা বলেন, ফজরের নামাজ পড়া কি ফরজ? কথা কয় না রে। ফরজ। ফজরের নামাজ পড়া কি ফরজ? আচ্ছা বলেন, ফজরের নামাজ পড়া ফরজ, এটা বুঝতে হলে আপনার আবু হানিফা লাগবে? জি না, বলেন না জি না। জি না। জোহরের নামাজ পড়া ফরজ, এটা বুঝতে হলে আবু হানিফা লাগবে? জি না। আসরের নামাজ পড়া ফরজ, বুঝতে হলে আবু হানিফা লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বুঝতে হলে আবু হানিফা লাগবে? এটা তো কোরআনে আছে, আকিমুস সালাত। আচ্ছা বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বড় আসতে বললেন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? এটা বুঝতে হলে আবু হানিফার দরকার না, এটা তো হাদিসে আছে। দেখেন, ইসলামী শরিয়ায় মাসআলার ক্যাটাগরি আছে। কিছু মাসআলা এমন আছে যে মাসআলা আপনি সরাসরি কোরআনে পেয়ে যান। মদ খাওয়া হারাম। বলেন না। হারাম। মদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম। ঘুষ খাওয়া, জোরে বলেন, জুয়া খেলা, গরিবের মাল আত্মসাৎ করা, দেশের টাকা বিদেশে পাচার করা, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া, এগুলা বুঝতে হলে আবু হানিফার দরকার আছে? এগুলো তো কোরআনে আছে হারাম। মাল আত্মসাৎ করা যাবে না, ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। দেখেন, যেই মাসআলা আমরা কোরআনে পেয়ে যাব, ওই মাসআলা সমাধানের জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। যেই মাসআলা আমরা কোরআনে পাবো না, হাদিসে পেয়ে যাব, ওই মাসআলার সমাধানের জন্য আমাদের আর কোথাও যাওয়া লাগবে না। লেকিন বাত ইয়ে হ্যায়, যুগের আবর্তনে এমন হাজার মাসআলা আছে যেই মাসআলা সরাসরি কোরআন হাদিসে আপনি পাবেন না। সরাসরি কোরআন হাদিসে আপনি পাবেন। একটা সহজ মাসআলা বলি, অর্থনীতির সে মাসআলা বলি। আমাদের দেশে এখন, আগেকার যুগে মানুষ ব্যাংকিং সিস্টেমে বিদেশ থেকে টাকা পাঠাতো না। এখন আপনি আপনাদের এলাকায় প্রবাসী আছে না নাই? একটু মাসআলাটা বুঝেন। এখন দেখবেন প্রবাসীরা রেমিটেন্স পাঠায়। আমাদের দেশে আপনারা দেখেছেন, যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ একদম বিপদে পড়ে গেছিল, তখন প্রবাসীদেরকে অনেক অনুরোধ করেছে যে দয়া করে আপনারা হুন্ডিতে টাকা পাঠাবেন না, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। আমাদের পলক ভাই, যিনি পলকে পলকে পরিবর্তন হয়েছেন, ওনারা বলেছিলেন যে যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠান এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে, হুমকি দিছিল না? আজকে ওনাদের ক্ষমতা, আরে ভাই ক্ষমতার বাহাদুরি দেখায় না, বুঝছেন? যে আওয়ামী লীগ ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, আজকে এরা কোথায়? শেষ। ক্ষমতা কিন্তু কি, আমি দেবিদার আসার সময় মনে পড়লো, গত বছর আমি আসছিলাম, এখানে এক ফাকলা চেয়ারম্যান ছিল। হ্যাঁ, শেষ। আপনি ক্ষমতার পাওয়ার কারোর সাথে দেখাবেন না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহদেরকে অপমানিত করে দেশ থেকে বিদায় করে দেয়, মনে রাখবেন। দেখেন, আমাদের দেশের অর্থনীতির স্তম্ভ দুটা জিনিসের উপর। বাংলাদেশের অর্থনীতি টিকে আছে দুটা জিনিসের উপর। একটা হলো রেমিটেন্স, প্রবাসীরা টাকা পাঠায়, আর আরেকটা হলো গার্মেন্টস শিল্প। এখন প্রবাসীরা টাকা পাঠানোর দুটা সিস্টেম আছে, একটা হলো হুন্ডিতে পাঠানো। এখন প্রবাসীরা যদি হুন্ডিতে টাকা পাঠায়, এখানে রাষ্ট্রের কোনো আর্ন হয় না, রাষ্ট্রের কোনো লাভ নাই। কিন্তু যদি ব্যাংক সিস্টেমে টাকাটা লেনদেন করে ব্যাংকের মাধ্যমে পাঠায়, তাহলে এখানে রাষ্ট্রের আর্ন হয়, রাষ্ট্রের লাভ হয়। মানুষ যাতে ব্যাংক হুন্ডিতে ব্যবসা না করে ব্যাংকিং সিস্টেমে লেনদেন করে, এজন্য বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, যদি আপনি ব্যাংকিং সিস্টেমে প্রবাস থেকে রেমিটেন্স পাঠান, আপনি 10,000 টাকা পাঠালে এত টাকা বোনাস দেওয়া হবে, যদি 50,000 টাকা পাঠান 5,000 টাকা বেশি দেওয়া হবে, যদি 1 লক্ষ টাকা পাঠান 10,000 টাকা বেশি দেওয়া হবে। আচ্ছা, যারা প্রবাসীরা, যাদের আত্মীয় স্বজন আছেন যারা ব্যাংক থেকে টাকা তুলেন, বলেন আপনি যদি প্রবাসীরা টাকা পাঠায়, টাকাটা তোলার সময় কিছু টাকা বেশি দেয় না? না কয় দে, দেয় কি দেয় না? এখন প্রশ্ন হলো, এই টাকাটা নেওয়া জায়েজ নাকি না জায়েজ? এই টাকাটা সুদ কি না? মাসালা ফতোয়া দিয়ে না, দাঁড়া না। হ্যাঁ, প্রশ্ন হলো, এই যে আমি রেমিটেন্সের টাকাটা পাঠালাম, রেমিটেন্সের টাকা পাঠানোর কারণে আমাকে তারা অতিরিক্ত একটা বোনাস দিল 50,000 টাকা দেওয়ার কারণে,
তারা আমাকে 2000, 10,000, 8,000 টাকা একটা বেশি দিল। কেন? যাতে আমি হুন্ডিতে বিজনেস না করি। এখন আমাদের দেশের রিজার্ভ ব্যাংকে রিজার্ভ আছে, রিজার্ভ ফান্ড, এই রিজার্ভকে সমৃদ্ধ করার জন্য সরকার এই আইন করেছে। প্রশ্ন হলো, এই যে একটা সিস্টেম করেছে যে প্রবাসীরা টাকা পাঠালে রাষ্ট্র অতিরিক্ত কিছু টাকা দেয়, এই যে টাকাটা দেওয়া, এটা জায়েজ কিনা? এই টাকাটা আমি নিতে পারবো কিনা? এই টাকাটা সুদ হবে কিনা? বলেন, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? যুবকরা বলেন, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এখন প্রশ্ন হলো, যারা বলেন যে ইমাম আবু হানিফাকে কেন মানবো কোরআন হাদিস থাকতে, যারা বলেন কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানবো কেন, তাদের কাছে এই মাসালাটা বলবেন। মাসালা বলবেন, আমি আবু হানিফাকে বাদ দিছি, ইমাম শাফিকে বাদ দিছি, ইমাম মালিককে বাদ দিছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাদ দিছি, সবাইকে বাদ দিছি। ভাই, তুমি সরাসরি কোরআন হাদিস থেকে মাসালাটা আমাদের দেখাও। আচ্ছা বলেন, এটার নাম কি? এটা চিনেন না কে কে? মোটামুটি সবাই চিনেন। আচ্ছা বলেন, রসলামের যুগে এটা ছিল? মনে করেন আমাদের মুরব্বী, আপনি রাগ করেন, এটা মশলা বলে আপনারা দিয়ে। বাচ্চা কাচ্চা কয়জন? 3 জন। তো মাশাল্লাহ, উনি তো দাড়ি সাদা হয়ে গেছে, মানে জীবনের শেষ দিক, আল্লাহ ওনাকে হায়াত দান করুন। মনে করেন কোনো কারণে ওনার বাসার চাচির সাথে রাগারাগি হয়েছে, মাশাল্লাহ, মনে করেন অন্য কিছু মনে করেন না, আবার চাচির সাথে রাগারাগি হয়ে উনি এখানে বাড়ি কি গ্রামে, আচ্ছা ধরেন চাচিও তো বাস শুনতেছে মনে হয়, আমার এখন বিপদে ফেলাইতেছেন, বুঝছেন? চাচিকে মেসেজ দিছে যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার বাড়ির যাও। কোথায় মেসেজ দিছে? মোবাইলে বলতে ধরেন আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এই মেসেজটা পাঠাইছে। এখন স্বাভাবিক উনি যদি নেটে না থাকে তো মেসেজ দেখবে না, দেখবে? উনি দেওয়ার পর তাফসির মাহফিলে আসছে, যুবকরা বুঝাইছে যে চাচা আপনি কাজটা ঠিক করেননি। কয় আসলে তো ঠিক করিনি। এখন কী করার, মোবাইলটার সাথে সাথে হাতে নিছে, মোবাইল হাতে নিয়ে দেখে যে বেচারি তো লাইনে নাই, চাচি তো লাইনে নাই। এখন কি করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মেসেজ ডিলিট করে দিছে। আচ্ছা বলেন, তোরা ঘটনা করতে পারে কিনা? এখন যুবকরা মশলা বুঝেন, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে লিখে তালাক পাঠিয়েছে, সিন হওয়ার আগে ডিলিট করে ফেলেছে, তালাক হইল কিনা? দাঁড়ান, সবর, ফতোয়া দিয়েন না। আচ্ছা, এই মাসালা তো কোরআন হাদিসে, আপনি বুখারী, মুসলিম, তিরমিজি যারা বলেন কোরআন হাদিস থাকতে ইমাম আজম আবু হানিফাকে লাগবে কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব লাগবে কেন? কোরআন হাদিস থাকতে ফিকহ লাগবে কেন? বলবেন ভাই কিচ্ছু লাগবে না, সব বাদ, এই মাসলার সমাধান দে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব দিয়ে বলবেন যে মাসলার সমাধান বের কর, বের কর। এই যে বলেন অর্থনীতির এই মাসলার সমাধান আমাদের লাগবে না, লাগবে, লাগবে নি? তাহলে প্রশ্ন হলো এখন কি করবেন? 2 সূরত। আরো কত মাসালা রে ভাই আছে। এই যে আচ্ছা মনে করেন এক ব্যক্তি ইউটিউবে তিলাওয়াত শুনতেছে, ইউটিউবে তিলাওয়াত। আপনারা জানেন যে কেউ যদি কোরআন তিলাওয়াত শুনে, কিছু আয়াত তিলাওয়াত করলে বা শুনলে সিজদায় তিলাওয়াত ওয়াজিব হয় কি হয় না? বড় আসতে বললেন। এখন এক ব্যক্তি ইউটিউবে তিলাওয়াত শুনতেছে, সিজদার আয়াত শুনেছে, কি করবে এখন? এখন প্রশ্ন হলো যে যারা বলবে কোরআন হাদিস থাকতে ইমাম আজম আবু হানিফাকে লাগবে কেন, তাকে বলবেন এই মাসালাটা আপনি বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, ইবনে আবি শায়বা, ইবনে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুস্তাদরাক তায়ালিসি, বাজ্জার, তোমার যা আছে সব দেখান তো। এরকম হাজার হাজার মাসালা আছে, এরকম হাজার হাজার মাসালা আছে যে মাসালা সরাসরি আপনি কোরআনেও পাবেন না, সরাসরি হাদিসেও পাবেন না। তখন আপনাকে কি করতে হবে? 2 সূরত। যদি সরাসরি না পান, কয় সূরত? 2 সূরত। আপনার এমন যোগ্যতা আছে যে আপনি নিজে গবেষণা করে বের করতে পারবেন। যদি গবেষণা করে বের করতে পারেন, আপনার নাম মুস্তাহিদ, আপনার সাথে আমার কোনো দরকার নাই। আপনি ইমামে আজম আবু হানিফাকেও লাগবে না, শাফিকেও লাগবে না, মালিককেও লাগবে না, আহমদ কাউকে লাগবে না। কিন্তু যদি আপনি গবেষণা করে বের করতে মনোযোগের পয়েন্টটা বুঝেন, হুজুর চলে আসেন, এটা তাকবীর লাগান।